কলেজে কোনো বোরখা এলাও নেই। এটা কলেজ, এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম বোরখা এলাও হবে না। কাল থেকে হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না। এটা কোনো উগ্রপন্থী আস্তানা নয়, কিংবা কোনো গোপন সন্ত্রাসবাদী ডেরাও নয়। প্রকাশ্য দিবালোকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে স্পর্ধিত হুমকি। বোরখা পরলে গেটের বাইরে থাকতে হবে। স্থান হাওড়ার ডোমজুর, আজাদ হিন্দ ফৌজ কলেজ। এই হুমকি কোনো সাধারণ ছাত্রের নয়, বরং এটি একটি অশুভ সংকেত। বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কফিনে প্রথম পেরেক। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। 2026 নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গ। ক্ষমতার মসনদে বসতে চলেছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার শপথ গ্রহণের আগেই শুরু হয়ে গেছে এক নারকীয় তাণ্ডব। আজ ডোমজুর, কাল হয়তো পুরো বাংলা। আমরা কি এক পরিকল্পিত সাম্প্রদায়িক নরমেধের দিকে এগোচ্ছি? শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের দাপুটে নেতা, আজ তিনি পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান পোস্টার বয়। 2020 সালে দল বদলের পর থেকেই তার গলায় সুর বদলে গেছে। তিনি আর উন্নয়নের কথা বলেন না, তিনি বলেন রাম রাজত্ব প্রতিষ্ঠার কথা। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজেপির সবচেয়ে সোচ্চার এবং আক্রমণাত্মক কণ্ঠস্বর হিসেবে। তার রাজনীতির মূল অস্ত্র মেরুকরণ। 2026-এর নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে তার জয় কেবল রাজনৈতিক জয় নয়, এটি ছিল হিন্দুত্বের তাস খেলে পাওয়া এক আধিপত্য। তিনি বারবার হুঙ্কার দিয়েছেন তিনি মুসলিমদের ভোট পাননি এবং মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দিয়েছে। রাজনীতির ময়দানে একজন নেতার এই দাম্ভিক স্বীকারোক্তি আসলে তার ক্যাডারদের প্রতি দেওয়া এক গোপন গ্রিন সিগন্যাল। যারা ভোট দেয়নি তাদের দেখে নেওয়ার সময় এখনই। বিজয় উৎসবের আড়ালে শুরু হয়েছে বীভৎস প্রতিশোধ। অভিযোগ উঠেছে শুভেন্দুর উগ্র অনুগামীরা তালিকা ধরে ধরে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। ইতোমধ্যেই এই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন এক নিরপরাধ মুসলিম নাগরিক। প্রশাসন আজ নীরব দর্শক, কারণ তারা জানে চাবিকাঠি এখন কার হাতে। শুধু তাই নয়, অরাজকতা এখন মসজিদে আজান দেওয়া পর্যন্ত পৌঁছেছে। আজান দেওয়া আজ সাংঘাতিক অপরাধ। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের পোস্ট যেন আগুনের ঘি ঢালছে। মুসলিম নারীদের পোশাক থেকে শুরু করে তাদের অস্তিত্ব, সবকিছু আজ এই গেরুয়া ঝড়ের কবলে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের প্রথম ধাপ মাত্র। একবার কল্পনা করুন তো, এই একই ঘটনা যদি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটত। যদি কোনো কলেজের গেটে কোনো হিন্দু মেয়েকে শাঁখা সিঁদুর পরতে বাধা দেওয়া হতো, কিংবা কোনো মন্দিরে উলুধ্বনিতে বাধা দেওয়া হতো, ভারতের মূলধারার মিডিয়া তখন কি করত? স্টুডিওতে যুদ্ধের দামামা বাজিয়ে দিত। গণহত্যা চলছে, হিন্দুরা নিরাপদ নয়, এমন হাজারো ব্রেকিং নিউজে আকাশ বাতাস কাঁপিয়ে তুলত। অথচ আজ যখন খোদ ভারতের বুকে মুসলিমদের ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে, তখন সেই গলাবাজ মিডিয়াগুলো আজ বোবা। তাদের স্টুডিওতে আজ মানবাধিকারের জন্য কোনো কান্না নেই। নিরপেক্ষভাবে দেখলে দেখা যায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এখনও অটুট, কিন্তু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দাবিদার ভারতে আজ রাষ্ট্রযন্ত্র নিজেই সংখ্যালঘুদের কোণঠাসা করার কারিগর। শুভেন্দুর বিদ্বেষ কেবল রাজ্যের ভেতর সীমাবদ্ধ নয়। 2025 সালের ডিসেম্বর বাংলাদেশ ভারত উত্তেজনার মাঝে তিনি কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনকে লক্ষ্য করে চরম ধৃষ্টতা দেখান। তিনি হুমকি দেন তাকে অনুমতি না দিলে তিনি মিশনকে স্বাভাবিক কার্যক্রম চালাতে দেবেন না। এমনকি তিনি গাজা ইসরায়েলের সামরিক অভিযান বা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের মতো শিক্ষা দেওয়ার আহ্বান জানান। এমনকি হবু মুখ্যমন্ত্রীর মুখে এ যেন এক যুদ্ধবাজ স্বৈরাচারী ভাষা। বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব, এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। রবীন্দ্রনাথ, নজরুল আর নেতাজির এই বাংলা আজ এক অন্ধকার সুরঙ্গের মুখে দাঁড়িয়ে। যে বাংলা একদিন ভারতকে পথ দেখাতো, সেই বাংলা আজ বিভাজনা রক্তপাতের আতুরঘর। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আসামের মতো এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের নাটক কি এবার এই মাটিতেও মঞ্চস্থ হতে যাচ্ছে? আজ বোরখা, কাল দাড়ি, পরশু কি তবে নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে?
ইতিহাস হয়তো একদিন এই মানবাধিকার লঙ্ঘনের জন্য দিল্লির মসনদকে কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু ততদিনে কি বাংলার এই ক্ষতবিক্ষত সমাজ আবার আগের রূপে ফিরতে পারবে? দর্শক, আপনি কি মনে করেন, এই উন্মাদনা কি রুখে দেওয়া সম্ভব? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। পলিটিকা বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।